মাগো তুমি আমায় ছেড়ে যেও না, মাগো তুমি আমায় ছেড়ে যেও না, ছেড়ে গেলে মায় আমি বাসবো না, বাসবো না। মায়ের ভালোবাসাতে আমি যেন ভালোবাসায় সিক্ত হয়েছি মা, ছেড়ে যেও না মাগো তুমি আমার। তোমার পায়ের নিচে জান্নাত তুমি দূরে দিলে আমি যাব কোথায়, এই বেদনায় যেন হারাই, এই বেদনায় যেন হারাই। মা আমার মা, ছেড়ে যেও না তুমি আমার, ছেড়ে গেলে মা বাসবো না। মার ভালোবাসা এটা সবচেয়ে বেশি। আমি একটা ইঁদুরকে দেখলাম, ইঁদুর ইঁদুর চেনেন তো? এই ইঁদুরের চারটা ইঁদুর, মানে একটা ছেলে একটা মেয়ে আর দুইটা বাচ্চা। একটা বিড়ালে নেওয়ার জন্য খাওয়ার জন্য আইটেম নিয়েছে, এমন অবস্থায় বিড়াল হাত জোর করে বলছে নেবেন না। তে একটা মার কাছে যখন একটা সন্তান থাকে, সন্তানকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে সন্তানকে কিভাবে রাখলে সন্তান ভালো থাকবে, এটা মার কাছে সবচেয়ে বেশি নিরাপদ এবং মা জানে কিভাবে রাখতে হবে। কিন্তু কিছু কিছু মা আছে, সব মাকে বলা যাবে না, কিছু কিছু মা আছে সন্তানের প্রতি দরদ কম, ভালোবাসা কম। এরা মানুষ নামে জানোয়ার। কারণ হচ্ছে পরকীয়া করেছে অন্যদের। এই যে ইদারিং চলতেছে, এই সম্পর্কে আমি সরকারকে একটা কথা বলতে চাই। সরকারের দৃষ্টিকোণ থেকে বলছি, বাংলাদেশে যে সরকারি আসুক না কেন, এই আইনটা করা উচিত যে পরকীয়া করবে তার যে সংসার ভেঙে, যেমন বিদেশে গিয়েছে 10 লাখ 15 লাখ টাকা নিয়ে ভেঙে চলে গেছে, তাহলে ওই লোকটা যে 10 বছর খেলেছে ওই মালয়েশিয়ায় কোন, তারপরে আপনি কাতারে কোন, সৌদি আরবে কোন, যেখানে সে এই 10টা বছর সময় দিয়েছে, দিয়ে অর্থ কমাইছে, সে সম্পদগুলো নিয়ে ভেঙে গেছে অন্য ছেলের সাথে। তার জন্য কষ্ট করলো, সে কষ্ট বুঝলো না, সে আনন্দ ফুর্তি করে পুরা দিয়া ধ্বংস করলো। এই জন্য সরকারকে আমি বলতে চাই, এমন একটা আইন করুন যা আইনটা পরকীয়া করলে তার বাঁচার কোনো অধিকার নাই, এবং এমন একটি শাস্তির আওতায় নিয়ে আসুন, এবং এমন একটি জরিমানা করুন, এই তিনটার মধ্যে একটা করুন, হয় মৃত্যুদণ্ড, না হয় কঠিন শাস্তি,
আর না হলে অনেক অ্যামাউন্ট নিয়ে জরিমানা করতে হবে। অনেক দেখেছি যে বিয়ের পর স্ত্রী আর ভাত খায় নাই, ভাত খাবে না, সংসার করবে না। বিয়েতে এনজাম করতে কত টাকা, কত কষ্ট অ্যারেঞ্জ করতে হয়েছে। তুমি বিয়ে হবে না, মুখে বললো যে আমি বিয়ে করতে পারবো না, এবং পরিবার তোমাকে কিভাবে জোর করে বিয়ে দেয়। কিন্তু না বলে একটা ছেলের সংসারে এসে সংসারটা ধ্বংস করে দিয়ে, তার মন মাইন্ডকে নষ্ট করে দিয়ে তাকে মনে করছো শেষ করতে পারবা না কোনোদিন। আল্লাহ তোমাকে শেষ করবে। যে মহিলা এরকম, তার বাপ মাও কেমন হতে পারে। শাসন নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, দিনের প্রতি কোনো জ্ঞান নাই। আর তোমার দেহ 2 দিন পর ঢিলা হবে, ঢিলা, বুঝো, চামড়া ঢিলা হয়ে যাবে। তখন আর কেউ তোমাকে আর ভালোবাসবে না। যে তোমাকে ভালোবেসেছিল চামড়া দেখে নয়, মন থেকে, হৃদয় থেকে ভালোবেসেছিল, সে ভালোবাসা তুমি গ্রহণ করতে পারোনি, অ্যাকসেপ্ট করতে পারোনি। এই জন্য তোমার মৃত্যু পর্যন্ত যন্ত্রণা হবে, যন্ত্রণা, যে যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাই আমি বলছি মা বোনদেরকে, সাবধান হন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কারণ আপনারা এত পরিমাণ বেয়াদবি করেন, এত পরিমাণ ভালো কাজ আপনাদের দ্বারা অসংখ্য রয়েছে, কিন্তু ব্যাধি অসংখ্য রয়েছে। এই জন্য এই শ্রেণীর নিয়ে মানুষ যারা এই অবস্থা করছে, স্বামীকে ফেলে দিয়ে অন্য পরপুরুষের হাতে যাচ্ছে, জেনা করছে সবসময়। জেনার শাস্তি কি জানেন আপনি? কেড়ে, বিয়ের পরে কোনো ব্যক্তি যদি জেনা করে তাহলে কেড়ে শাস্তি দেয়, একবার ধ্বংস করে দেবে, মৃত্যু। আপনাকে মাটির নিচে গিরে পাথর মেরে নিতে চান কেন? এই আকাম কুকাম করবে। শুধু তাই নয়, মেয়েরা এরা ভালো কাজের জন্য অনেক মেয়ে আছে, মুখ খুলতে চায় না, আলহামদুলিল্লাহ বলে। তাদের পরিবার, তাদের ম্যানেজমেন্ট খুব ভালো, এবং সুশিক্ষায় শিক্ষিত করেছে ইসলামের জ্ঞান। কারণ তারা বুঝতে পেরেছে এহকালে সৌন্দর্যের কোনো দাম যদি থাকেও ক্ষণস্থায়ী, আর আখিরাতে সৌন্দর্যের দাম রয়েছে। যদি আমি এই গ্লাসটা পরিষ্কার, এই গ্লাসটা আমি যদি আকৃতি সেফ রাখি, কলা বোঝেন, কলা যদি চোষার ভিতর না থেকে বাইরে থাকতো কি হতো? মাছি, মশা, বিভিন্ন রকম রোগ জীবাণু, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। মানে কলা খাইতো না কেউ। কিন্তু কলার ভিতর যখন আপনি ছাল আছে, ওই ছালটা যখন শিলা খাই, ময়লাগুলো আউট, ভিতরের জিনিসটা ভালো থাকে। তাই ভিতরে আপনি ভালো করুন, উপরে পর্দা রাখুন, সিলিয়া খোলামালা চলাফেরা করেন না। মশা পাখি এই মানুষের অভাব নাই। আপনি ভালো হবেন আসলে কিভাবে? আপনাকে ভালো করা সম্ভব কিভাবে? ইসলামের জ্ঞানী নিতে হবে। এটা কিভাবে সম্ভব? এই সম্ভবটাকে আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আপনাকে আপনার কবরে শাস্তি আপনারই হবে। আপনার জান্নাত এবং জাহান্নাম আপনার হাতে, আপনার কর্মে সেই দিন সাক্ষী নেবে। সেই দিন বলবেন যে আমি এগুলো কিছু জানতাম না, শুনতাম না, হুজুরের কথা বুঝতাম না। আল্লাহ কোনোদিন কৈফিয়ত মানবেন না, সেই দিন হিসাব নেবেন। তাই বলছি, যারা পরকীয়া করছো বা পরকীয়ায় লিপ্ত রয়েছ, আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা স্মরণ করো। আল্লাহ দেখছেন, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহকে স্মরণ করে বলুন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হলো ক্ষমাশীল, দয়ালু, কিন্তু আপনি তার কাছে দয়া বা ক্ষমা চাচ্ছেন না। এই জন্য আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে জাহান্নামে দিবেন। যারা পরকীয়া করছে এরা সম্পূর্ণ অবৈধ জেনা। এই জেনাকারী কোনোদিন জান্নাত পাবে না, জেনাকারী জাহান্নামে যাবে।
জেনে রাখুন, যারা পরকীয়া ফোনে কথা বলছেন, কানের জেনা, মুখের জেনা, অঙ্গের জেনা, সব জেনা করছেন, দেখাচ্ছেন, মোবাইলে দেখায়, ভিডিও কলে যে দেখেন আমার শরীর কেমন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সকল করা জায়েজ নাই। যারা করবে এরা তো জাহান্নামে যাবে, এদের পরিবারে রহমত উঠে যাবে, আযাব নেমে আসবে এবং বরকত কমে যাবে। আপনি এখন বুঝতেছেন না, ঠিক এমন একটি সময় বুঝবেন যে সময় কোনো কাজে আসবে না।